এই সে, ঠিক কিনা? আছে না? তুমি প্রকৃত মুফতি যদি হইতা তাহলে কোনো না কোনো মসজিদে একটা চাকরি নিতা অথবা একটা মাদ্রাসায় চাকরি লইতা। অনেকে মাদ্রাসা চাকরি করে কি করবো আবার বলে এরা নিজে মানে পারে না, এই কথাটা কয়ে থাকে। কিতা কিছু বুঝছেন না? এরা পারে না, চাকরি লইতে পারে মাদ্রাসা চাকরি করে কিতা করবো, কত টাকা বেতন পাবো। এটা হলো মুখে সাফাগিরি, নিজের বুঝাইতে হইবে তো, জনগণকে তো বুঝাইতে হইবে। আসলে কিন্তু চাকরি করা তার যোগ্যতাই নাই। আমার যুবক ভাইরা, যারা মুফতি হবে, আল্লাহওয়ালা হবে, যারা কামিল পাস হবে, এই আমার যারা ক্লাসমেট, যারা আমরা কামিল পাস করেছি, সত্যি কথা আমাদের যারা আমরা কামিল পাস করেছি প্রত্যেকটা চাকরি করে, প্রত্যেকটা চাকরি করে, আর হলো কামিল পাস। আর আমি যতগুলা কামিল পাশের নাম শুনছি তা একটা চাকরি করে না। খবর নিয়ে দেন এরা কামিল পাস কি এর করছে, নামের কামিল পাস। মুফতি কিসের লাগাইছে, নামের মুফতি লাগাইছে। আমার ক্লাসমেট যারা প্রত্যেকে চাকরি করে, আমরা যারা কামিল পাস করেছি, এবং অন্য মাদ্রাসার থেকে যেটা আইসি ওই মাদ্রাসার খবর হয়ে যাবে, এরাও চাকরি করে। আল্লাহ আকবার কর না। না প্রকৃত লেখাপড়া যারা করে কামিল পাস করে এরা কি পয়সা থাকবে? হ্যাঁ, এরা করে। এরা সার্টিফিকেটের ওজন আছে, মানে ওজনে গিয়ে তো চাকরি করবে। আর যারা প্রকৃত পক্ষে সার্টিফিকেট নাই, মূলত হালি হুম হাম দাম দাম করে, বাটপারি সিটারি আর দামদানি করে, মুখে আপনাকে মিষ্টি দিয়ে কথা বলবে, তারা মূলত অন্তর ভালো। এই সময় আল্লাহ রসুলের সময় ছিল। আমার নবীকে বলতে ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার পক্ষে আছি, আমি আপনার পক্ষে আছি, আপনার প্রতি আমরা ঈমান এনেছি, আপনি যা বলবেন তাই করব। আবার নবী থেকে যখন দূরে চলে যাইতো অন্য জায়গায়, তখন নবীকে গালাগালি করতো, নাউযুবিল্লাহ বলবেন না। আমার নবীকে নিয়ে অনেক মন্তব্য করতো। কি মন্তব্য করতো? যে সে হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলেন না, সে নাকি নবী, তার মা নাই, তার বাবা নাই, এতিম, সে নাকি নবী, আবার সে নাকি আল্লাহর সাথে মেরাজ করেছে। এটা তো বিশ্বাসের কথা নয়, এটা হলো ধোঁকাবাজি দেওয়া, ধোঁকাবাজি দেওয়া। এইরকম মুনাফিক ওই সময় নবীর যুগেও ছিল। প্রকৃত আলেম যারা তাদের পিছনে মুনাফিক থাকে, মনে রাখবেন, এটা আপনি বিশ্বাস করে নিবেন। আমার পিছনে যদি কেউ বিপদ দেয় বা মুনাফিকি করে, আপনি ধরা পাবেন যে আমি না, যে ব্যক্তির পিছনে মুনাফিকি করে, মনে করুন সে একজন প্রকৃত পক্ষে আলেম। আজকের এই আমি তাকওয়ার বিষয়ে আলোচনা করব, আমলের বিষয়। সারা জীবন নামাজের ওয়াজ শুনছেন, নামাজের ওয়াজ শুনছেন, এখন তাকওয়াটা অর্জন করতে হবে। মানুষ চিনতে হবে প্রকৃতপক্ষে কার পিছনে নামাজ পড়বেন, কার পিছনে আমল করবেন, এগুলাই বুঝতে হবে, চিনতে হবে। এগুলাই আমার জানানো একান্ত কর্তব্য, ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করে বাস্তব কথা বলা। আমার একজন লোকে বলছিল, হুজুর, আমি বললাম মানুষ আমার পিছনে হারাক্ষণ লাগে থাকে। সত্যি, আমার পিছনে মানুষ হারাক্ষণ লাগে থাকে। এখানে কোন চাকরির ক্ষেত্রে কোন, আমি কিন্তু আরো চাকরি করছি, এখন তো সরকারি চাকরি করি এবং হেড পোস্টে আছি, প্রধান পোস্টে। আমার পিছনে মানুষ লাগে থাকে, বড় লাগে, আমি যা পাই না। একজন বিজ্ঞ আলিমের সাথে আমার কথাটা শেয়ার করবো, মনে শান্তি লাগে না তো, ভালো কাজ করতে চায়, তারপরে মানুষ লাগে। বিশেষ করে এই মসজিদটা কেমন ছিল, কেমন হয়েছে, আরো হবে, সুবহানাল্লাহ না। যে সময় আপনার ওই পায়ার মধ্যে উলু উলু এতটুকু আসিল, চেয়ারটার মধ্যে 4 জন আর 5 জন এই মসজিদে একাকার হইতো না। এখানে মসজিদে আসিল নি টিনের চারটা, কেউ আইসে না। আমার আগে নজরুল সাহেব কিংবা ফতিরগিরি বেড়ে গেছে, নজরুল সাহেবের জিজ্ঞাসা আমাকে জানতে
চাকরি করে কি কি হয়েছে বন্ধ করে মসজিদের ভিতরে সারাক্ষণ লাগাই লাগে। আর মশা তো অ্যাভেলেবেল, বুঝলি, মশা অ্যাভেলেবেল। আমার তো প্রস্তাব দিয়েছে বা আমার একজন বলছে যে আমার এবারে হাবিব ভাই আল্লাহ তো ভরসা, যাক খেদমত করি না, আল্লাহ দিব টাকা টেকিটা করবো, টাকা তো যদি করি সরকারি একটা চাকরি করি, আল্লাহ দিয়েছে আরো দিতে পারে, ওয়াজ করি, একটু খেদমত করি। আইলাম আয়া দিকে ঠিকই কথা, মসজিদের মধ্যে মশা পুরো এত লোক মসজিদ খায়া লেছে, মাটি গুড়গুড়ি গুড়ি করতেছে, অন্ধকার আর অন্ধকার। এই দিকটা একটা দানা ছিল, দানা তুললে আমি এবারও দেখছি, ভারে আইনা কোনবার দেখি না অন্ধকারে, তারপরে কষ্ট করে করছি। এইরকম ভাবে করতে করতে এখন সুন্দর একটা পরিবেশ হয়েছে না, হয়েছে কি হয়েছে না। এখন দেখে অনেকে খেলাধুলি করতেছে, এরকম দায়িত্ব কখন খেলাধুলি করে, পরিবেশ সুন্দর, কথা সেটা না। যার যেখানে রিজিক আছে যতদিন ততদিন থাকবে, রিজিক নাই চলে যাবে, এটি বাস্তব কথা। তবে খেলা দিলে কারো করবেন না, জীবনে কারো ক্ষতি করবেন না। এই ক্ষতি একদিন আপনার বিশাল বড় বড় ক্ষতি হবে, যা আপনি বলতে পারবেন না, যা আপনি বলতে পারবেন না। আপনার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা আপনি ভুগাইয়া নিতে পারবেন না, হয়তো সাময়িক হবে না, পরে হতে পারে। এই জন্য মানুষের ক্ষতি করবেন না, সবসময় মানুষের উপকার করবেন, বুঝছেন। দান খয়রা বেশি বেশি করবে, দান খয়রা বেশি বেশি করবে, আমল বেশি বেশি করবে, আমল করবেন, আপনার দিল অন্তর পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দান খয়রাত করবেন, ইমাম সাহেবকে মনোনয়ন করবেন, আগে ইমাম খান মুয়াজ্জিন এবং খতিব, তারপরে বাকি সবাই। খতিব থাকতে আরেকজন কিসে কথা বল না, নাহলে আমার মূল্যায়ন করছেন গীতা, নাহলে আমার বিদায় করে দেয়, কথা আছে নাকি। আরেকজন খতিব জাহানদের যে মসজিদের খতিবরে মূল্যায়ন করেন, ওই খতিবরে বিদায় করে দেন। খতিব থাকতে আরেকজন কিসে, আমার কথা